নেদারল্যান্ডসের বিপক্ষে ১৫৯ রান ডিফেন্ড করতে নেমে ১৫তম ওভারের শেষ বলে রিশাদ হোসেন যখন বাজডি লিডকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেললেন, তখনই বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে গেছিল অনেকটাই। ওই আউটে বোলার রিশাদের ভূমিকা ছিল যতটা, উইকেট কিপার লিটন দাসের ভূমিকাও ছিল ঠিক ততটা অথবা তার চেয়েও বেশি। সেকেন্ডের চেয়েও কম সময়ের মধ্যে স্ট্যাম্প ভেঙে ডিলিটকে ড্রেসিং রুম দেখিয়েছেন লিটন বুঝিয়েছেন একটা জাত উইকেট কিপারের তাৎপর্য কতটা। বৃহস্পতিবার শুধু লিটনের কিপিং নয়, গ্রাউন্ড ফিল্ডিংয়েও বাংলাদেশ ছিল দুর্দান্ত। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে পয়েন্টে দাঁড়িয়ে নিশ্চিত ৪ বাঁচিয়েছেন জাকের আলী অনিক। পরের ওভারেই মিড অফ থেকে ডিরেক্ট থ্রোতে স্ট্যাম্প ভেঙেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। এছাড়াও বাউন্ডারি লাইনে দারুণ ফিল্ডিং করেছেন হৃদয় শান্তরা। পুরো ম্যাচে একটাও ক্যাচ ফেলেনি টাইগার ফিল্ডাররা। শুধু নেদারল্যান্ডস ম্যাচ তো বটেই, বিশ্বকাপে এখনো পর্যন্ত ৩ ম্যাচ মিলিয়ে মোটে একটা ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। 5 স্টার রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। বরাবরের মতো টাইগারদের বোলিং এই ম্যাচেও ছিল টপ ক্লাস। মাঝে খানিক পিছিয়ে পড়লেও বোলারদের দাপটেই এদিন 25 রানের জয় পেয়েছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে এই ইউনিটেই সবচেয়ে বেশি ধারাবাহিক বাংলাদেশ। 3 ম্যাচে প্রতিপক্ষের 23টা উইকেট নিয়েছে টাইগার বোলাররা, যেখানে 3 পেসার নিয়েছেন 15টা উইকেট। রিশাদ হোসেনের 7 উইকেটের সাথে মাহমুদুল্লাহ রিয়াদেরও আছে 1টা উইকেট। সাকিব আল হাসান বিশ্বকাপে এখনো কোনো উইকেট পাননি, অথচ এরপরও প্রতিপক্ষ ব্যাটাররা সুবিধা করতে পারছে না বাংলাদেশের বিপক্ষে। ফিল্ডিং এবং বোলিংয়ে যেখানে বাংলাদেশ ভালো করছে ধারাবাহিকভাবে, সেখানে ব্যতিক্রম শুধু টাইগারদের ব্যাটিং। দুশ্চিন্তার খোরাক জুগিয়ে ব্যাটিংটা এখনো ধারাবাহিক হয়নি টাইগারদের। চলতি বিশ্বকাপে বাংলাদেশের টপ অর্ডার এখনো জ্বলে উঠতে পারেনি। শান্ত এবং লিটন ব্যর্থ হচ্ছেন নিয়মিত। অবশ্য ডাচদের বিপক্ষে তানজিদ হাসান তামিমের রানে ফেরা স্বস্তির আবহ হয়ে এসেছে বাংলাদেশ শিবিরে। মিডল অর্ডারেও আছে স্বস্তির খবর। তাওহিদ হৃদয়ের মাহমুদুল্লাহ রিয়াদ তো রান পাচ্ছেন প্রতি ম্যাচেই, রানের দেখা পেয়েছেন সাকিব আল হাসানও। একটা বড় টুর্নামেন্টে ভালো ফল পেতে হলে কোনো দলকে হতে হয় ধারাবাহিক। আশার খবর হলো ধারাবাহিকতার এই পূর্ব শর্ত পূরণ করছে বাংলাদেশ। খেলছে ভালো ক্রিকেট, পাচ্ছে ফল। শুধুমাত্র টপ অর্ডারটাই এখনো বাড়াচ্ছে হতাশা। বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছিলেন আসল টুর্নামেন্টে ভালো করবে তার দল। তখন হাসাহাসি হলেও এখন ঠিকই সত্য প্রমাণিত হচ্ছে শান্তর কথা। একইভাবে যদি সুপার 8-এ গিয়ে পারফর্ম করতে শুরু করে বাংলাদেশের টপ অর্ডার, তবে অপ্রতিরোধ্য হয়ে যাবে টাইগাররা। তখন সেমিফাইনাল যাওয়ার স্বপ্নকেও অমূলক মনে হবে না মোটেও। সুপার 8-এ বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের টপ অর্ডারের ঘুম ভাঙুক, রান আসুক শান্ত লিটনের ব্যাটে, তবেই ভারত অস্ট্রেলিয়াকে হারানো যাবে। শান্তর দল তখন নিজেদের সেরা ফল নিয়ে দেশে ফিরতে পারবে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজি।